আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। কঠোর অভিবাসন নীতিতে বদলে যাচ্ছে আমেরিকা, প্রভাব পড়ছে অর্থনীতি ও দৈনন্দিন জীবনে। মধ্য পশ্চিম ও উত্তর পূর্বে 40 মিলিয়ন মানুষ বোম সাইক্লোন সতর্কতায়, তুষার ঝড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। 2026 সালে নিয়োগে স্থবিরতা, বড় কোম্পানিগুলো নতুন কর্মী নিতে অনাগ্রহী, বাড়ছে চাকরির আতঙ্ক। মেডিকেয়ারে স্বস্তি, ওবামা কেয়ার ও মেডিকেইডে খরচ বৃদ্ধি, 2026 সালে আমেরিকানদের দুই বাস্তবতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভিবাসন কঠোর হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে হাসপাতাল, নির্মাণ ও ছোট ব্যবসায় শ্রমিক সংকট দেখা দিচ্ছে। শূন্য অভিবাসনের পথে এগুলে অর্থনীতি সংকুচিত হবে, জনসংখ্যা বৃদ্ধির গতি কমবে এবং আমেরিকার বহুত্ববাদী সমাজ ও উদ্ভাবনী শক্তি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন কার্যত শূন্যের কোঠায় নামলে দেশটি কেমন হতে পারে তারই বাস্তব ইঙ্গিত মিলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রথম বছরে। হাসপাতাল, নির্মাণ খাত, কৃষি ও ছোট ব্যবসায় ক্রমেই দেখা দিচ্ছে শ্রমিক সংকট। লুইজিয়ানায় নির্মাণ প্রতিষ্ঠানগুলো দক্ষ কারিগর খুঁজে পাচ্ছে না। ওয়েস্ট ভার্জিনিয়ায় হাসপাতালে কমে গেছে বিদেশি চিকিৎসক ও নার্স। মেমফিসের একটি শিশু ফুটবল লিগ পর্যন্ত দল গঠন করতে পারছে না, কারণ অভিবাসী পরিবারগুলো ভয়ে ঘরছাড়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ভিসা ফি বৃদ্ধি, শরণার্থী গ্রহণ প্রায় বন্ধ এবং অস্থায়ী আইনি সুরক্ষা প্রত্যাহারের ফলে ইতোমধ্যে 6 লাখের বেশি মানুষ দেশ ছাড়া হয়েছে। অভিবাসনের হার কমে বছরে নেমে এসেছে প্রায় 4.5 লাখে, যা আগের প্রশাসনের সময়ের তুলনায় অনেক কম। আইভার মার্শাল টাউনের মতো শহরগুলোতে স্কুল, চার্চ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নীরবতা নেমে আসছে। অভিবাসীরা শুধু শ্রমই নয়, সংস্কৃতি, উদ্ভাবন ও জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসন বন্ধ হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছোট হবে, কর্মক্ষম জনগোষ্ঠী কমবে এবং বার্ধক্যজনিত সেবা খাতে সংকট আরও গভীর হবে। প্রশ্ন উঠছে, এই নীতির দীর্ঘমেয়াদী মূল্য কি যুক্তরাষ্ট্র দিতে পারবে? মিডওয়েস্ট এবং নর্থ ইস্টে নতুন শীতকালীন ঝড়ের আঘাত আশঙ্কা, প্রায় 4 কোটি মানুষ বম সাইক্লোন সতর্কতায়। তুষার, ফ্রিজিং রেইন ও ঘণ্টায় 60 মাইল বাতাসের সঙ্গে চলাচল ও বিমান যাত্রায় বড় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা জারি, নিরাপত্তা ও যাত্রা পরিকল্পনা এখন গুরুত্বপূর্ণ। আসছে অভূতপূর্ব শীতকালীন ঝড়। মিডওয়েস্ট এবং নর্থ ইস্টে সতর্কতা জারি, প্রায় 4 কোটি মানুষকে বম সাইক্লোন সতর্কতায় রাখা হয়েছে। মেটিওলজিস্টরা জানিয়েছেন, তাজা তুষারময় আবহাওয়া ও তাপমাত্রা কমার কারণে আগের ঝড়ের তুষার জমা আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নর্থ ডাকোটা, মিনেসোটা এবং আইওয়াতে 3 থেকে 8 ইঞ্চি তুষার এবং ঘণ্টায় 45 মাইল গতির বাতাসের জন্য ব্লিজার্ড সতর্কতা জারি করা হয়েছে। মিনেসোটার আপার পেনিনসুলায় 9 ইঞ্চি থেকে 2 ফুট তুষার পড়ার সম্ভাবনা এবং বাতাসের গতি ঘণ্টায় 60 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তর পূর্বাঞ্চলে পেনসিলভানিয়া থেকে মেইন পর্যন্ত হিমবাহ ও ফ্রিজিং রেইনের সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের বাফেলো এবং জেমসটাউনে 1.5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের জন্য বন্যা সতর্কতা রয়েছে। যাত্রীরা ইতিমধ্যেই প্রাক এবং পরবর্তী ছুটির ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফলে বিমানবন্দরগুলোতে বিলম্ব এবং ভিড় বৃদ্ধি পাচ্ছে। জন এফ কেনেডি এবং লা গার্ডিয়া বিমানবন্দরে গড় বিলম্ব প্রায় অর্ধ ঘণ্টা, আর মিনিয়াপোলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টা। উচ্চ বাতাস এবং তুষারময় আবহাওয়া সড়ক, বিদ্যুৎ এবং যাতায়াতের জন্য বিপদ ডেকে আনতে পারে। আবহাওয়া সংক্রান্ত সতর্কতা মেনে চলা এবং ভ্রমণের পরিকল্পনা যথাযথভাবে করা অত্যন্ত জরুরি। 2026 সালে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার আরও চাপে পড়তে পারে। বড় কোম্পানিগুলোর বেশিরভাগই নতুন কর্মী নিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে না। নভেম্বরে বেকারত্ব বেড়ে 4.6% পৌঁছেছে, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশেষজ্ঞদের মতে এআই অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপ নিয়োগ স্থবির করছে। 2026 সাল চাকরি প্রার্থীদের জন্য কঠিন হতে যাচ্ছে এমনই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি ও শ্রমবাজার বিশ্লেষকরা। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে অনেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আগামী বছরে নতুন কর্মী নিয়োগ বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না। চাকরি বিষয়ক ওয়েবসাইট ইনডিড এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে নিয়োগ বৃদ্ধির হার প্রায় স্থবির থাকবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সিইও সম্মেলনে অংশ নেয়া নেতাদের মধ্যে 66% জানিয়েছেন তারা হয় কর্মী সংখ্যা কমাবেন নয়তো বর্তমান অবস্থায়ই রাখবেন। এদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়ে 4.6% পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেন, আমরা প্রায় শূন্য চাকরি প্রবৃদ্ধির কাছাকাছি। সবাই নিজের চাকরি নিয়ে আতঙ্কে আছে। এই আতঙ্কের কারণে কর্মীরা চাকরি বদলাতেও আগ্রহী নন। আইবিএম এই কর্মী ছাড়ার হার 30 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে, ফলে নতুন নিয়োগও কমে যাচ্ছে। শপিফাই, চাইম ফিনান্সিয়াল এবং ওয়েলস ফার্গো এর মতো প্রতিষ্ঠান জানিয়েছে কর্মী সংখ্যা অপরিবর্তিত বা কমানোর দিকেই তারা ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অনিশ্চয়তা, উচ্চ সুদের হার ও বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে 2026 সালে চাকরির বাজারে চাপ অব্যাহত থাকবে। 2026 সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যয় নিয়ে বড় বিভাজন দেখা দিচ্ছে। মেডিকেয়ারে থাকা প্রবীণদের জন্য ওষুধের দাম কমছে, কিন্তু ওবামা কেয়ার ও মেডিকেডে প্রিমিয়াম বাড়ার সম্ভাবনা রয়েছে। তহবিল সংকট ও কর ছাড়ের শেষ হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষদের চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে, যা স্বাস্থ্যসেবায় বৈষম্য ও আর্থিক চাপ সৃষ্টি করবে। 2026 সাল থেকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবার খরচে স্পষ্ট বিভাজন তৈরি হতে যাচ্ছে। কিছু আমেরিকান স্বস্তি পেলেও অন্যদের জন্য ব্যয় আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিবর্তনের মূল কারণ দুটি ভিন্ন প্রশাসনের নেয়া নীতিগত সিদ্ধান্ত। মেডিকেয়ারে থাকা প্রবীণদের জন্য সুখবর রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় পাশ হওয়া ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় প্রথমবারের মতো সরকার উচ্চ মূল্যের 10টি ওষুধের দাম নির্ধারণ করেছে। এর ফলে রক্তপাত প্রতিরোধক ও ডায়াবেটিসের মতো গুরুত্বপূর্ণ ওষুধে গড়ে 50% বেশি খরচ কমতে পারে। প্রায় 90 লাখ প্রবীণ এতে উপকৃত হবেন। এছাড়া ওষুধে বার্ষিক নিজ খরচের সীমা $2,000 বেঁধে দেওয়া হয়েছে। তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে ওবামা কেয়ার ও মেডিকেডে। রিপাবলিকানদের সিদ্ধান্তে বাড়তি কর ছাড় শেষ হওয়ায় অনেকের প্রিমিয়াম 2026 সালে গড়ে শতভাগের বেশি বেড়ে যেতে পারে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন আইনে মেডিকেড তহবিল কমানো হয়েছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য বড় অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, স্বাস্থ্য বীমা হারালে মানুষ চিকিৎসা নিতে দেরি করবে, বাড়বে হাসপাতালের ক্ষতি ও ব্যক্তিগত ঋণ। ফলে 2026 সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় সুবিধা ও সংকট দুটি বাস্তবতাই একসঙ্গে চলবে। মিশিগানে প্রতারণার নতুন ধরন। রিমাইন্ডার অফ ট্যাক্স ডিউ চিঠি ভুল নম্বর সহ পাঠানো হচ্ছে। কল করলে প্রতারণাকারীর সঙ্গে সংযোগ হতে পারে। নাগরিকদের সরাসরি 517-636-4486 নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। মিশিগানের ট্রেজারি ডিপার্টমেন্ট সতর্ক করেছে যে কিছু প্রতারণাকারী নতুন ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত। তারা মিশিগানের নাগরিকদের কাছে রিমাইন্ডার অফ ট্যাক্স ডিউ শিরোনামের চিঠি পাঠাচ্ছে। এই চিঠিগুলিতে ভুল টোল ফ্রি নম্বর দেয়া আছে, যা কল করলে সম্ভবত প্রতারণাকারীর সঙ্গে সংযোগ হয় এবং ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। ট্রেজারি জানিয়েছে, ব্যক্তিগত আয়কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নাগরিকদের সরাসরি 517-636-4486 নম্বরে ফোন করতে হবে। অফিসিয়াল ট্রেজারি সংক্রান্ত নোটিফিকেশন শুধুমাত্র ইউএস পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো চিঠির মাধ্যমে আসে। আগের মতোই সেপ্টেম্বরেও ট্রেজারি একটি ট্যাক্স স্ক্যামের বিষয়ে সতর্ক করেছিল। এসব প্রতারণা মূলত করদাতাদের ভয় দেখিয়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তা মনে করিয়ে দিয়েছেন, যদি কোনো চিঠি বা কল সন্দেহজনক মনে হয় সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন। নাগরিকদের উচিত সতর্ক থাকা এবং কখনোই অপরিচিত ফোন নম্বর বা ইমেইল থেকে প্রাপ্ত কর সংক্রান্ত তথ্য শেয়ার না করা। এই সতর্কতা মেনে চললে মানুষ সহজেই প্রতারণার ফাঁদ থেকে নিরাপদ থাকতে পারে। মিশিগানে প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রেস ক্লাব মিশিগানের বার্ষিক ডিনার। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও। এ সময় সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। আরও বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। মিশিগানের ওয়ারেন শহরের আল শাহি প্যালেস শনিবার রাতে এখানে অনুষ্ঠিত হয় বাংলা প্রেস ক্লাব মিশিগানের উদ্যোগে বার্ষিক ডিনার পার্টি। প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক পারিবারিক মিলন মেলায়। সবাই এক টেবিলে বসে একসঙ্গে খাবার গ্রহণ করায় সৃষ্টি হয় উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ। ডিনার অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সাংবাদিক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ শাহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাউসার দেওয়ান, মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মুজিবুর রহমান শাহিন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান এর ৮ বছর পূর্তি উদযাপন করেন সাংবাদিক পরিবার। এ সময় স্বাগত বক্তব্য দেন পোর্টালটির সম্পাদক চিন্ময় আচার্য। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুমুলভাবে এগোচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর জোট প্রধান প্রতিদ্বন্দ্বী। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দলের কার্যক্রমে জোর দিচ্ছেন। মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের ফল নির্ধারণে প্রার্থীর জনপ্রিয়তা ও জোট কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি তুমুলভাবে এগুচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নতুন সরকার গঠনের জন্য এই সাধারণ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর একটি বড় গণতান্ত্রিক মাইলফলক। রাজনৈতিক পরিবেশে মেরুকরণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দলগুলো এখন প্রধান দুই রাজনৈতিক জোট হিসেবে উঠে এসেছে, যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট ও ইসলামী জোটে অন্তর্ভুক্ত দলগুলো ভোটের মাঠে টক্কর দেবে। বিশেষ করে স্টুডেন্টস নেতৃত্বাধীন পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতা ও জোট ঘোষণা হয়েছে, যা এনসিপির অভ্যন্তরীণ বিরোধ ও নেতাদের পদত্যাগের কারণ হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে দলের কার্যক্রমে জোর দিচ্ছেন, যা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা নেয়ার শেষ দিন হিসেবে ২৯ ডিসেম্বর ঘোষণা করেছে। এরপর যাচাই বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কাজ চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা জানান, যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ বা অনুপস্থিত, নির্বাচনের মূল লড়াই হবে বিরোধী জোটগুলোর মাঝেই এবং ভোটের টানে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ফলে প্রার্থী ব্যক্তিগত জনপ্রিয়তা ও জোট কৌশলই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা তার আগমনে স্বাগত জানিয়ে কার্যালয়কে ভরপুর করেছেন। তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে দেশ পুনর্গঠনের আহ্বান জানান। তিনি বলেন, সবাই যার অবস্থান থেকে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করবে। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব। তিনি সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তা খোলার প্রতিশ্রুতিও দেন। কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের দীর্ঘদিনের পর উপস্থিতি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটের মাঠে দলের প্রস্তুতি শক্তিশালী করবে। একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউরোপে অ্যালকোহল সেবনের কারণে বছরে প্রায় ৮ লাখ মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, আঘাতজনিত মৃত্যুর প্রায় অর্ধেক পূর্ব ইউরোপের দেশগুলোতে ঘটে। আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও পড়ে গিয়ে আঘাত সবচেয়ে বেশি। কিশোর ও তরুণরা সবচেয়ে ঝুঁকিতে। অ্যালকোহল মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, শেখার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমায়। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। WHO এর উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোর্জেস বলেন, অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ যা ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগের কারণ। এছাড়া এটি সহিংসতা, পারিবারিক নির্যাতন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নীতি এবং জনসচেতনতা না বাড়ালে ইউরোপে অ্যালকোহলের কারণে মৃত্যুর হার আরও বেড়ে যেতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদো আবার ইতিহাস গড়লেন। আল ওহদ্দুতের বিপক্ষে জোড়া গোল করে তিনি পঞ্জিকা বর্ষে 40 গোল করার রেকর্ড নিজের করে নিলেন, মেসিকে পেছনে ফেলে। চলতি বছর রোনালদো দেশ ও ক্লাবের হয়ে 45 ম্যাচে 40 গোল করেছেন। রোনালদোর 23 বছরের পেশাদার ক্যারিয়ারে পঞ্জিকা বর্ষে 40 বা তার বেশি গোলের সংখ্যা 14 বার, যেখানে মেসি করেছেন 13 বার। 2024 সালে মেসি 36 ম্যাচে 29 গোল করেছিলেন, কিন্তু রোনালদো 51 ম্যাচে 43 গোল করে তাকে ছাড়িয়ে যান। এখন পর্যন্ত রোনালদোর 1300 ম্যাচে গোল 956টি, মেসির 1137 ম্যাচে 896 গোল। এই ধারাবাহিকতা তাকে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 গোলের মাইলফলকের দিকে এগোতে সাহায্য করছে। রোনালদোর অসাধারণ পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।